সবথেকে ভয়ঙ্কর মানুষ কারা জানো? যে কম জানে কিন্তু সে ভাবে আমি সবার থেকে বেশি জানি। না, এটা লোকের মুখ থেকে শোনা কথা না, এটি এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট এবং দুজন সায়েন্টিস্ট এটাকে প্রুফ দিয়েছেন। তার জন্য এটার নাম হচ্ছে ডানিং ক্রুগার এফেক্ট। সমস্যাটা ওখানেই, যারা খুবই সামান্য জানে আর সে সামান্য জানার জন্য তারা যখন ভাবে যে আমি সব জানি, আমার থেকে বেশি কেউ জানে না, আমি দুটো গান গাইতে শিখে গেলাম মানে আমি সব গান গাইতে পেরে যাবো, এবং সেই মানুষগুলো তাদের ভুলগুলো কোনো দিনই চিনতে শেখেনি, তাই তারা ভাবে আমি পারফেক্ট। দেখবে তুমি এমন মানুষের সাথে চলাফেরা করো এবং তাদের কথা শুনলেই তোমার মনে হয় একটু বেশি ওভার কনফিডেন্স, একটু সব জানতাগিরি করে, বা এর থেকে বেশি হয়তো কেউ জানেই না। আসলে ওটাই হচ্ছে ব্যাপার, জানে খুবই সামান্য কিন্তু ভাব দেখায় যে সব জানে। আর অন্যদিকে যে মানুষগুলো অ্যাকচুয়ালি জানে বা সবকিছু জানার চেষ্টা করছে বা স্টাডি করতে থাকছে, তারা শুধুমাত্র একটা কথাই বলে, আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে। হয়তো আমার এই স্টাডি বা আমার এই লার্নিং হয়তো খুবই সামান্য। কর্নেল ইউনিভার্সিটির দুই রিসার্চার ডেভিড ডানিং অ্যান্ড জাস্টিন ক্রুগার, তাদের ইউনিভার্সিটিতে তারা দেখেছিলেন যাদের অ্যাকচুয়াল টেস্ট স্কোর খুবই কম, তারা নিজেকে ভাবতো আমরা হয়তো অ্যাভারেজের থেকে ওপরে আছি, আমরা এনাফ পেয়েছি। আসলে তাদের কোনো রিগ্রেট থাকতো না। যাদের স্কোর এই ছাত্রদের তুলনায় অনেক বেশি, তারা ভাবতো হয়তো আরেকটু বেশি পেতাম। তো ওটা খারাপ কিছু না, এটা একটা সাইকোলজি এফেক্ট। তারা ভাবছে হয়তো আরেকটু কিছু জিনিস জানলে হয়তো আমি আরেকটু হয়তো লিখতে পারতাম। বাট আমাদের রিয়ালিটিতে এখনকার স্টুডেন্টদের এতই ট্যালেন্ট, সারা বছর না পড়লেও কিন্তু পরীক্ষাতে ক্লাস টপারের থেকেও কিন্তু বেশি পেয়ে যায় জাস্ট ফর ফান। আর এরকম সব জানতা মানুষের কাছে কিন্তু একটু সাবধানে থাকবেন। সঠিক কি ভুল পরামর্শ দিচ্ছি কিনা এটা একটু জেনে নেবেন, ঠিক আছে? কারণ দুনিয়া থেমে নাই, অনেক বদলাচ্ছে। আর আগেও বলেছি, ডার্ক কন্টেন্টের জন্য না চ্যানেল সাবস্ক্রাইব করুন, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। আমাকে একবার স্ক্রল করলে আর আপনি দেখতে পাবেন না। সো দেখার জন্য সাবস্ক্রাইব করুন।